Hello everyone, welcome to back my another new recipe blog. আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি বাঙালির প্রত্যেক ঘরে ঘরে যেটা খুবই পছন্দের খাবার বড় থেকে ছোটদের, সেটা হলো চিকেন বিরিয়ানি। আর চিকেন বিরিয়ানিটা যদি ঘরে থাকা উপকরণ আর রাঁধুনি বিরিয়ানির মশলা দিয়ে রান্না করা হয় তাহলে খুবই জমে যায়। তাই আমি এখানে চিকেন নিয়েছি প্রায় 2 কেজির মতো। 2 কেজি চিকেনটাকে আমি ভালো করে কেটে পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিলাম। তারপরে আমি নুন, হলুদ, মরিচ আর একটু লেবুর রস দিয়ে মাখিয়ে নিচ্ছি। 5 থেকে 10 মিনিট আমি মেখে রেখে দেব। তারপর একটি কড়াইয়ে তেল একটু বেশি পরিমাণ দিয়ে দিলাম। এখন একে একে করে আমি চিকেনের পিসগুলোকে একটু লালচে করে ভেজে নেব। যেহেতু এটা ব্রয়লার চিকেন, অবশ্য ট্রাই করবেন এভাবে একটু লালচে করে ভেজে নেয়ার জন্য, তাহলে দেখবেন বিরিয়ানিটা অনেকটা টেস্ট বেড়ে গেছে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। যারা আমার ভিডিও দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজ অনেক দিন পরে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি আজকের ভিডিওটা আপনাদের মনে একটু হলেও জায়গা করে নিতে পারবে। এখন আমি এক এক করে চিকেনের পিসগুলো সবগুলো ভেজে নিচ্ছি। আজ আমি ঘরে থাকা উপকরণ দিয়েই রান্না করব। যেহেতু আমি এই ভিডিওটা আমার বাবার বাড়িতে শ্যুট করেছি, সেখানে যাই ছিল তাই দিয়ে আজ আমি চিকেন বিরিয়ানিটা রান্না করেছি। তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। মেহমান বসিয়ে রেখে আপনারা এভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে মজাদার একটি চিকেন পারফেক্ট বিরিয়ানি কিভাবে তৈরি করতে পারেন সেটাই আজ আপনাদের সাথে তুলে ধরব। এখানে আমি বিরিয়ানির মশলা প্রায় 1.5 প্যাকেটের মতো নিয়েছি। 1 প্যাকেট, তারপর আরেক প্যাকেটের হাফ। আর আমার চালের পরিমাণও ছিল প্রায় 1.5 কেজি। আর চিকেনের পরিমাণ ছিল 2 কেজি। আর এখানে আমি আলু দিয়েছি হাফ কেজি। এই তো আমি এখন আলুগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি, কারণ চিকেন যেহেতু আমি লালচে করে ভেজে নিয়েছি, সেক্ষেত্রে আমার আলুটাও পারফেক্টভাবে ভেজে নিলে চিকেন আর আলুর একটা সেদ্ধর ব্যালেন্স ভালো থাকে। তারপর আমি প্রতিবারের মতোই বলছি, বেরেস্তা যখন করব তখন অবশ্যই চুলার কাছে দাঁড়িয়ে থেকে পারফেক্ট বেরেস্তা তৈরি করা হয়। বেরেস্তা তৈরি করার সময় অবশ্যই চুলার আঁচটা একবারে লো ফ্লেমে রেখে বেরেস্তা করলে বেরেস্তাটা পুড়ে যায় না, খুবই পারফেক্ট হয়। এখন আমি একটা হাঁড়িতে, মানে যে হাঁড়িতে আমি চিকেন বিরিয়ানিটা রান্না করব, ওই হাঁড়িতে আমি যে ভেজে রাখা তেলগুলো বেরেস্তা আর চিকেনের দিয়ে দিলাম। তার মধ্যে আরেকটু তেল আমি অ্যাড করেছি, আস্ত গরম মশলা দিয়েছি, 5-6টা কাঁচামরিচ চেরা দিয়েছি, কিছুটা পরিমাণ পেঁয়াজ, তেজপাতা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। যারা এই পর্যায়ে এখনও আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখছেন, প্রথমে আপনাদেরকে জানাবো অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময়ের থেকে একটু সময় বের করে আমার ভিডিওটা দেখার জন্য। আর অবশ্যই যারা এখনও লাইক ডান করেননি, অবশ্যই আপনাদেরকে রিকোয়েস্ট করব, প্লিজ 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 একটা লাইক ডান করে দেন। আপনাদের একটা লাইক নতুন একটা ভিডিও তৈরি করতে আমাকে অনেকটা পরিমাণ উৎসাহ দেয়। এই তো এখন আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম। যেহেতু 2 কেজি মুরগি, সেই পরিমাণ দিচ্ছি। আপনারা যতটুকু পরিমাণ রান্না করবেন সে পরিমাণ মশলা এখানে অ্যাড করবেন। এখন আমি ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। এই তো আমার মশলাটা যে কষানো হচ্ছে এটা বোঝা যাচ্ছে, কারণ এটার উপরে তেলটা ভেসে এসেছে। এই তো এক্ষেত্রে আমি এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তারপর আমি একে একে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, হলুদ, মরিচ, পরিমাণ মতো একটু চিনি দিয়ে একটু পরিমাণ পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব।
সব সময় চেষ্টা করবেন যে কোনো রান্নার কষানোটা যদি একটু ভালো হয়, পারফেক্ট হয়, তাহলে যে কোনো খাবারই খেতে খুব সুস্বাদু হয়। এখন আমি ভেজে রাখা চিকেনের পিসগুলো আর আলুর পিসগুলো দিয়ে দিলাম। আমার আশেপাশে থেকে একটু নয়েজ শোনা যেতে পারে, তাই অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখন আমি একটু সয়া সস দিয়ে দিলাম। এখন আমি ভালো করে চিকেন আর আলুর এই রান্নাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন কষানো হয়ে গেলে চালটা আমি যে ধুয়ে রেখেছিলাম একবারে পানি ঝরিয়ে নিয়েছি, তার গায়ে একটুও পানি নেই। এখন আমি চালগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। যতটা ভাজা পারফেক্ট হয় ততটা আপনার বিরিয়ানি ঝরঝরা হবে। এখানে আমি পানির পরিমাণটা কিভাবে মেজারমেন্ট করি সেটা হলো চাল থেকে 4 আঙ্গুল উপরে পানির পরিমাণটা আমি দিয়ে থাকি। কিছুটা পরিমাণ বেরেস্তা দিয়ে দিলাম, আরও 4-5টা কাঁচামরিচ দিয়ে এখন আমি ভালো করে ঢেকে দেব। এরই মাঝে আমি বিরিয়ানির মশলাটা দিয়েছি, এটাই বলতে ভুলে গেলাম। এখন বলে দিলাম, আমি এখানে 1.5 প্যাকেট বিরিয়ানির মশলা দিয়ে দিলাম। এখন আমি একটা ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই যে আমার বিরিয়ানি প্রায় 60% সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ভালো করে একটু নেড়ে দেব। যেহেতু আমার বাসায় টক দই ছিল না, সেহেতু আমি দুধের সাথে লেবুর রস মিশিয়ে দিয়ে দিয়েছিলাম। আপনাদের বাসায় যদি টক দই না থাকে তাহলে আপনারা ইনস্ট্যান্ট ঘরে গুঁড়ো দুধ থাকলে এটাকে গরম পানি দিয়ে গুলিয়ে তার মধ্যে একটু পরিমাণ লেবুর রস, প্রায় 1 চা চামচ বা 1 চা চামচের কম লেবুর রস দিলেও আপনার ওই দুধের ফ্লেভারটা খুব ভালো আসে। এই পর্যায়ে আমি ভালো করে নেড়ে দিচ্ছি, কারণ বিরিয়ানির নিচের অংশটা একটু তাড়াতাড়ি হয়ে যায়, উপরের অংশটা একটু পরে হয়। তাই ভালো করে নেড়ে তার উপরে বেরেস্তা দিয়ে সুন্দর করে আবার কিছুক্ষণ দমে রাখবো। আশা করি আজকের ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে এই ছোট্ট বোনটার পাশে থাকবেন। আপনারা পাশে থাকলে অবশ্যই আমি একদিন এগিয়ে যেতে পারবো। আর যারা এতক্ষণ ধরে আমার ভিডিও দেখছেন তাদের সবাইকে আমার মন থেকে মেনি থ্যাঙ্কস। আর যারা নতুন আজ আমার চ্যানেলে এসেছেন তাদেরকে আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। আপনারা আমার পাশে অবশ্যই থাকবেন আর আমার জন্য একটু বেশি বেশি করে দোয়া করবেন। অবশ্যই আমিও আপনাদের মনের মতো একদিন ভিডিও তৈরি করার আশ্বাস দিতে পারি। আজ এ পর্যন্ত, নতুন আরেকটি ভিডিও নিয়ে আবার চলে আসব। আল্লাহ হাফেজ।